আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। আমি জানি না আমি আপনাদের কাছে কতটুকু প্রিয়, তারপরে সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো সবাই জানেন মমিত খুব অসুস্থ, তো আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠছি। তো সাহারি খেয়ে আমি ঘুমায় যাই নামাজ পড়ে, দেন একটু দেরি করে উঠি যেহেতু মমিতে স্কুল ছিল না, আর আজকে মমিত রোজাও রাখে নাই। তো এই হচ্ছে আমার সিঙ্কের অবস্থা। আমি খুবই রাতের বেলা অনেক অসুস্থ ছিলাম, মমিতও অসুস্থ, আমিও অসুস্থ হয়ে গেছি। তো মমিতের জন্য আমি একটু নাস্তা বানাইতেছি, কারণ মমিতের অনেক মেডিসিন আছে আর ডাক্তার ওকে রোজা রাখতে মানা করছে, আর আমিও জোর করি নাই কারণ অনেক অসুস্থ মমিত, মানে বুঝাইতে পারবো না। তো আমি কিচেনটাকে আগে ক্লিন করে নিচ্ছি। আমার এত নোংরা কিচেন, এত খারাপ লাগতেছিল, আমি ইমার্জেন্সিভাবে পুরা সিঙ্ক, তারপরে আমার চুলা সব ক্লিন করি। তারপর আজকে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করব। আমার আসলে আর ভালো লাগতেছিল না, কারণ কেমন যেন সব অসুস্থ অসুস্থ লাগতেছিল। এটা আমার একটা সমস্যা। আমার খুব র্যান্ডাম বিছানার চাদর চেঞ্জ করার স্বভাব নেই, বাট আমার একটু কিছু মানে মুখ খুঁতখুত হলেই আমি সব চেঞ্জ করে ফেলতে হবে। তো আমি এখন আর চাদর বিছাবোই না, আমি একটু রোদ মানে আমার বারান্দা থেকে যেন রোদ আসে, এই জন্য আমি এরকম খোলাই রাখবো। আমি একদম রাতে শোয়ার আগে চাদর বিছিয়ে দিব। তো আমি জোহরের নামাজ পড়ে নিছি, ঘর টর মুছে। আমার তার উপরে আমার হেল্পিং হ্যান্ড বুয়াও নাই, মানে আমার অবস্থা খুবই খারাপ। তারপর আমি সব কেটে টেটে নিতেছি যেন আমি জাস্ট আসরের নামাজ পড়ে ইফতার রেডি করতে পারি। খুব বেশি ইফতার বানাইতেছি না, কারণ আমার না প্রথম রোজা থেকে একটু খাচ্ছি আর ফ্রিজে রাখতেছি, এইভাবে আমার চলতেছে। তারপর ওটা ফেলে দিচ্ছি, কারণ ওইভাবে খাওয়ার কেউ নেই। তো আমি আজকে একটু ভেজিটেবল পাকোড়া বানাবো। মুমিত আসলে এটা খেতে চাইছে, তো দেখি ও আজকে এটা খায় কিনা, কারণ ও কিছুই খাচ্ছে না আমার বাচ্চাটা। তো তারপর আমি একটু আজকে পাকোড়াটা মজা হয়েছে অনেক। তো পাকোড়াটা আমি কেউ যদি পাকোড়ার রেসিপি চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি কীভাবে পাকোড়া বানাই। আমার এই পাকোড়াটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে, এই পর্যন্ত যারাই খেয়েছেন। তো মানে সবাই বলছে যে অনেক মজা হয়, অনেক ক্রিস্পি হয়, মশলাটা একদম ব্যালেন্স হয়। কেউ রেসিপি চাইলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ এটা রেসিপি রোজার মধ্যে দিয়ে দেবো, সবার হেল্প হবে। তো আমি একটু পাকোড়া একটু ভালো করে ভাজা পছন্দ করি, একটু কড়া কড়া করে। দেন আমি একটু নুডলস রান্না করতেছি, যেন মানে অ্যাকচুয়ালি আমি চাইতেছি মুমিতে একটু খাক, কারণ মুমিতের যেগুলো পছন্দ আমি ওগুলাই করার চেষ্টা করি, কারণ আমি না ওই অনেক খেতে পাই না। আর এখন তো ডায়েট করাতে আমার খাওয়া দাওয়া আরও কমে গেছে। তো আমি মনে হয় যে যদি মুমিত না থাকতো হয়তো আমি নিজের জন্য রান্না করতামই না, আমি হয়তো ওটস হাবি যাবে ফ্রুটসের উপরেই থাকতাম। বাট এখন মুমিত যেহেতু একটু খেতে পছন্দ করে, বাট কিন্তু জ্বর আসাতেও একদমই খাচ্ছে না। আর এটা আমি নিচতলার আন্টির জন্য একটু খাবার রেডি করতেছি, কারণ উনিও আমাকে এটা সেটা পাঠায়। তো ওনার জন্য একটু আমি ইফতার বানায় পাঠাচ্ছি। এটা নেইবার্স একজন আরেকজনকে করতে হয়। তো খুব সিম্পলি আমার বাসায় আমি যা খেয়েছি তাই তার সাথে একটু শেয়ার করা। এটা আসলে রমজানে সবাই সবার সাথে করবেন, এতে ভালোবাসা বাড়ে, সম্পর্ক অনেক ভালো হয়। তো ওনারা নেইবার্স আমার এক প্রকার গার্ডিয়ান, আমাকে দেখাশোনা করে, আমার বাচ্চাকে দেখাশোনা করে। তো এই আমার ইফতার। তো আমি মোটামুটি রেডি করে নিছি। তো তারপর একটু চা খাইলাম, কারণ আমার আজকে একটু মাথা ব্যথা করতেছে। তো আমি নর্মাল চা খাওয়া বাদ দিয়েছি, সেটা চিনি ছাড়া। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।